আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো দুপুরে রান্না বান্নার জন্য রান্নাঘরে আসছি অনেক আগেই। তো ফ্রিজ থেকে আজকে বের করছি হলো মাছের ডিম। তো ভাবলাম মাছের ডিম আলু দিয়ে কুচি কুচি করে রান্না করলে খেতে ভালোই লাগে। তো বড় একটা মাছের ডিম ছিল, এটা রুই মাছের ডিম। তো ডিম বের করলাম। আর এখানে গতকালকে যে নিয়ে আসছিল কি মাছ জন্য বলে পাবদা মাছ। তো গতকালকে তো আর রান্না করি নাই, বিরিয়ানি রান্না করছিলাম সেজন্য। তো পাবদা মাছটা ভাবলাম রান্না করি তরকারি। তো পাবদা মাছের একটা তরকারি রান্না করব, মাছের ডিম আর মূলা শাক রান্না করব। তো গতকালকে তো দেখলেনি শাকগুলো নিয়ে আসছিল, তো রান্না না করলে দেখা গেছে শাক নষ্ট হয়ে যাবে, ফ্রিজে রাখলে ভালো থাকে না। শাক টাক যে কোনো আইটেম দেখা গেছে এগুলো সাথে সাথে রান্না করলেই খেতে ভালো লাগে, ফ্রিজে রাখলে তো নষ্ট হয়ে যায়। আর সবজির যে দাম, বাজারে আগুন শাক সবজির, তো টাকা দিয়ে কিনে অপচয় করার সে দেখা গেছে সাথে সাথে রান্না করলে খেয়ে ফেলাই ভালো। রান্না করে শাকগুলো তেমন একটা ভালো ছিল না, অনেকগুলো আমি এর মাছ থেকে মানে নষ্ট ছিল, ফেলে দিছি। আর এখন ভাবলাম যতটুকু আছে অতটুকু ভাজি করে ফেলি। মূলা শাক ভাজি করবো আর পাবদা মাছ তরকারি রান্না করবো একটা। মূলা দিয়েই, মূলাগুলো নষ্ট হয়ে যেতেছে, তো ভাবলাম মূলা দিয়ে পাবদা মাছের তরকারি একটা রান্না করি, মাখা মাখা টাইপের। মূলা শাক আর ডিম ভাজি, মাছের ডিম ভাজি আর কি। দেখতেই থাকেন, সাথেই থাকেন কীভাবে রান্না বান্নাগুলো করি। তো সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন, আশা করছি ভালো লাগবে। আর আজকেও প্রচুর রোদ উঠছে বাহিরে, প্রচণ্ড গরম। সকাল থেকে একটানা রোদ। গত কিছুদিন ধরে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির মধ্যে দেখা গেছে কিছুদিন ঠান্ডা ছিল, তো এখন আবার গরম পড়ছে। কিছুই করার নাই, গরমের মধ্যে রাত্রে ঘুমাতেও পারছি না, প্রচণ্ড গরম। কারেন্টে প্রচুর ডিস্টার্ব করে। কাটাকাটি শেষ করি, রান্না বান্না শুরু করে দিই। এগুলো মাত্রই ভিজাইছি, বরফ ছাড়ুক, পরিষ্কার করে নিব। মাছগুলো হলুদ মরিচ আর লবণ মাখিয়ে নিছি, একটু ভেজে তারপর রান্না করবো। অনেকে এভাবে করে, আমার কাছে দেখা গেছে ফ্রিজের মাছ এভাবে রান্না করলে ভালো লাগে না একটু না ভাজলে। আর এখানে তরকারিগুলো আমি সিদ্ধ মানে কষানো দিছি, তো ভেজে তারপর কুকারে দিয়ে দিব। মাছ কিন্তু প্রচুর ছিঁড়ে দেখেন অবস্থা, বল মাছের মতো, দূর থেকে বাঁচতে হবে। ছিঁড়ে শুরু হয়ে গেছে। বাপরে বাপ, দেখেন অবস্থা, তেল ছিটটা একদম কদাসার অবস্থা। আর এখানে মূলার আলুগুলো আমি কষানো দিচ্ছি, দেওয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না। আলুটা ভালোভাবে কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিব। সব ধরনের মাছই না ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে না, কেন জানি ফ্রিজে রাখলে বাঁচতেই হবে, না বাঁচলে কেমন। তা আজকে বন্ধ করে মাছের তরকারিটা হয়ে গেছে, আলু দিয়ে মূলা দিয়ে আর মাছ পাবদা মাছের তরকারি আর ডিম ভাজিটাও বসায় দিচ্ছি। মাছের ডিম আলু কেটে নিচ্ছি, কেটে কেটে করে আলু দিয়ে বোনা করব। মশলাগুলো দিয়ে দিই, পানি দিয়ে দিব। জাল একটু বেশি করে দিব, সেজন্য মরিচের গুঁড়ো একটু বেশি করে দিলাম, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে
আর দেবো একটু রসুন বাটা। মশলাটা ভালোভাবে কষাই নেব। রসুন বাটা দিয়ে দিই। মাছের ডিম আলু দিয়ে খেতেই ভালো লাগে আমার কাছে, তবে এমনিতেই মানে ভাজি করলে ভালো লাগে না। মাছের ডিমটা দিয়ে দেবো ভালোভাবে, এটার সাথে কষিয়ে তারপর আস্তে আস্তে রান্না করব। তো বেশ কিছুদিন আগে আনা মাছ, এটার মধ্যে বড় একটা ডিম ছিল। সবটুকু আমি রান্না করি নাই, যে এখানে এতটুকু রেখে দিচ্ছি, একটু বেশি রান্না করলে খাওয়া হবে না, সেই জন্য। তো মাছের তরকারিটা রান্না করে আমি মাছের ডিমটা বসাই দিয়েছিলাম আলু দিয়ে, তো আমার হয়ে গেছে। কাঁচামরিচের ধনিয়া পাতা দিয়ে দিব। একদম ভাজা ভাজা করে ফেলছি। তো মাছের ডিম একদম ভাজা ভাজা রান্না করে খেতেই ভালো লাগে। বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিই। সামান্য একটু জিরার গুঁড়ো দিচ্ছি এখানে। আর এখন শাক বসাবো, মূলা শাক ভাজি। তারপর রান্না বান্না শেষ, এখানে ভাতও বসাই দিচ্ছি। যে ডিম ভাজি করে ফেলছে যে, আর মূলা শাক ভাজিটা বসাই দিলাম। বড় দুপুরবেলা বাহিরে 1 বৃষ্টি হয়ে বসছে, মানে দেখা গেছে সকাল থেকে একটা না রোদ ছিল, মাঝখান দিয়ে এখন আবার কিছুক্ষণ বৃষ্টি পড়লো। শাকগুলো দিয়ে দিই। মূলা শাক ভাজি যেগুলো করা থাকে একদম, এগুলো খেতে ভীষণ ভালো লাগে, একদম মিলে যায়। আর এগুলো শাকগুলো কেমন জানি একটু মানে বাড়তি বাড়তি টাইপের, মিলাতে চাই না সহজে রান্না করার সময়। আর এখানকার শাক এরকমই, যে কোনো শাক বলবেন। আগে দেখতাম শাক মানে পাতিলে দেওয়ার সাথে সাথে একদম মিলে যেত, লবণ দিলে। আর এখন কেমন যেন একটা কেঁচড়া কেঁচড়া হয়ে থাকে। শাক ভাজিটা করে ফেলি, তাহলে রান্না বান্না শেষ। ঘর গোছাবো, গোসল করবো। কিছুক্ষণ বৃষ্টি পরে এখন আবার রোদ উঠছে অবস্থা। দুপুরে খাবার খাইতে বসছি, শাক নিছি আর ডিম ভাজি নিছি, মাছ দিয়ে আলুর ডিম। মানে আলু দিয়ে ভাজি করছি, মাছের ডিম এটাই বলতে যায়, অন্যরা বলে হয়েছে। শাকটা খুব মজা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করি, সবার খাওয়া শেষ, আমি সবার শেষে। দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ শুয়ে ছিলাম, ঘুম আসলো না। তো মাত্রই উঠছি, আসরের নামাজ পড়ে আসলাম। ভাবলাম দুপুরবেলা আম নিয়ে আসছে, তো আমগুলো ছোটো ছোটো হলো, মিষ্টি আছে। তো আমি খাই নাই, ওরাই বলছে খাইয়া খালি রাখবো, তারা তো খেয়ে দেখি। বিসমিল্লাহ। প্রচুর মিষ্টি, ছোটো হলো আসলে মিষ্টি অনেক। তো আমের সিজন তো শেষ হয়ে গেছে, মোটামুটি অল্প অল্পই আছে, এখন শেষ হয়ে যাচ্ছে আর কি। তো আম আমার প্রিয় ফল, আম খেতে আমি সবসময় বেশি পছন্দ করি।
আর বাইরে এত রোদ, দুপুরবেলা একটু বৃষ্টি পড়ছিল, তারপর থেকে আবার এত গরম লাগতেছে বলার মতো না। তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।